নারী পুরুষের যে বাজেট, এটা তাদের দায়িত্বের উপরে নির্ভর করে। খেয়াল করেন, নারীকে যে পুত্রের বা পুরুষের অর্ধেক দেওয়া হয়, পুরাটাই বোনাস, বোনাস, খরচ নাই। নারী যখন কন্যা, তার ভরণ পোষণের দায়িত্ব তার বাবার উপরে। নারী যখন স্ত্রী, তার ভরণ পোষণের দায়িত্ব স্বামীর উপরে। খেয়াল করে দেখেন, তাহলে এই নারীর খরচের জায়গা কোথায়? আর পুরুষ সন্তানের ভরণ পোষণ, স্ত্রীর ভরণ পোষণ। আবার আমাদের সমাজে ট্র্যাডিশনালি মা বাবার ভরণ পোষণের দায়িত্ব পুরুষের উপরে থাকে। এর বাজেট না হলে কি রাস্তায় নেমে ভিক্ষে করবে? নারীর তো যা পুরোটাই ডিপোজিট থাকতেছে। বাজেট অনেক সময় দায়িত্বের উপরে নির্ভর করে। সমাজ এবং সংসারের দায়িত্ব নারীর তুলনায় পুরুষ বেশি পালন করে। দৈহিকভাবেই নারী এতটা সক্ষমতা রাখে না যে সমাজ এবং রাষ্ট্রের সব জায়গায় সে দায়িত্ব পালন করবে। বুঝে আসে না? আরে একজন পুরুষ দুর্বল হলেও 10 জন নারী তার সঙ্গে টিকবে না। আল্লাহ বানিয়েছে নারীকে যেমন করে, তেমনই তো হবে। একজন দুর্বল পুরুষও 10টা-20টা নারীর সঙ্গে লড়াই করতে পারবে। দায়িত্বের সক্ষমতাও পুরুষের বেশি। একটা জায়গায় তারা দেখে, আগে সম্পত্তিতে সমান অধিকার নিশ্চিত করতে হবে। বলবেন হুজুর, একটা জায়গায় তো আছে, করে দিলেই তো হয়। দেখেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা কিছু জায়গা এমন রেখেছেন যেখানে আপনাকে চোখ বন্ধ করে তার আনুগত্য করা লাগবে। কেন? আপনি গোলাম, আপনি তার বান্দা। সব যদি আপনার মন মতো দিয়ে দেয়, তা আপনি যে গোলাম বান্দা, এটা পরীক্ষিত হবে কিভাবে? কিছু বিষয় আল্লাহ তাবারক ওয়া তাআলার হিকমত আছে। আমি যা বললাম, সবাই হিকমত বুঝবে না, সবার এটা বোধগম্য হবে না। তারপরেও আমি গোলাম হিসেবে আল্লাহর নির্দেশ মানতে হবে। কথা ঠিক না বে ঠিক?